আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল, এটা হচ্ছে হোন্ডা। আ আর এটা হচ্ছে সিসি হচ্ছে আপনার ৭০। তো এই পুরাতন গাড়িগুলোই হচ্ছে এই পাম বাগানে কাজের জন্য উপযোগী। কারণ পাম বাগানের রাস্তাগুলো আপনার কাঁচা রাস্তা, তারপরে পাথরের রাস্তা। আর নতুন গাড়ি কিনলে অনেক দাম আর ওইটা নষ্ট হয় বেশি। আর এই গাড়িগুলো আপনার অনেক মজবুত। আর আপনার তেল হচ্ছে খুবই কম খায়। আপনার ১ লিটার তেলে দেখা যায় ২ দিন চলে। গাড়ি চালিয়েও খুব মজা। আর এই গাড়িটা হচ্ছে আপনার একজন চড়লে খুবই ভালো। এই গাড়িটা হচ্ছে একজনের জন্য খুবই ভালো। ২ জন এই গাড়িতে হচ্ছে ওঠা যাবে না। আর পাম বাগানের যে রাস্তা, কাঁচা রাস্তা, এই গাড়ি যদি ২ জন মানে ওঠা যায়, গাড়িটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এইজন্যই হচ্ছে যারা পাম বাগানে কাজ করে তারা হচ্ছে বেশিরভাগই আপনার হোন্ডা গাড়িগুলো কিনে থাকে। পাশাপাশি হচ্ছে ইয়ামাহা সেগুলো হচ্ছে আপনার কিনে থাকে। তো ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই যে পাম বাগানে যে হচ্ছে কাজগুলো আমরা করি, আমরা এই যে মোটরসাইকেল গুলো যে হচ্ছে কিনে থাকি, তো এটাই দেখানোর ছিল। আর আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে জহুরুল ভাইয়ের গাড়ি। একই গাড়ি কিন্তু জহুরুল ভাইয়েরটা হচ্ছে আপনারা দেখলে অবাক হবেন যে জহুরুল ভাই এই গাড়ি কিভাবে চালায়। এই গাড়ি তো ভেঙে পড়ে যাওয়ার কথা, তারপরেও সে কিভাবে চালাচ্ছে এই পাম বাগানের মধ্যে, এই কাঁচা রাস্তার মধ্যে, পাথরের রাস্তার মধ্যে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দেখে আসি জহুরুল ভাইয়ের ৭০ সিসি হন্ডা গাড়ি। এটা হচ্ছে জহুরুল ভাইয়ের হচ্ছে মোটরসাইকেল। কিছুক্ষণ আগে যে গাড়িটা আপনারা দেখলেন, সেম গাড়ি। তো দেখুন ভাইয়ের গাড়ির কি অবস্থা। আপনার এই দেখুন, এই সিটটা হচ্ছে খোলা যায়। এই দেখুন, বসার সিট দেখুন, খুব সহজেই খোলা যায় এবং খুব সহজেই হচ্ছে এই যে ট্যাঙ্কির মধ্যে তেল ভরা যায়। চাবি দিয়ে খুলতে হয় না। প্রিয় দর্শক, এই যে জহুরুল ভাইকে দেখে নিলাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার এই গাড়ির দাম কত ভাই? গাড়ি এটা প্রথমে কিনছিলাম ১০০ রিঙ্গিত দিয়ে। ১০০ রিঙ্গিত। হুম। যা বাংলা টাকায় হিসাব করলে কত হয়? ৩,০০০? এখন ৩,০০০, আগে যখন কিনছি তখন ২,০০০ ছিল। তখন ২,০০০, তখন তো ৳২০ রেট ছিল। ২০ টাকা রেট ছিল। আচ্ছা। তো দেখেন বাংলাদেশী টাকায় ৳২,০০০ গাড়ি। আর এর পেছনে খরচ হয় কত টাকা ভাই? ওই মাসে মনে করেন যে ২-৩,০০০ টাকা যায়। বাংলাদেশী টাকায় প্রতি মাসে ৩,০০০ টাকা খরচ যাবেই। যাবেই। হ্যাঁ। তো তার থেকে একটা ভালো গাড়ি কিনলে হয় না? ভালো গাড়ি কিনবেন, এর মধ্যে কিছু কিন্তু আছে। দেশে যাব চলে ২-১ বছর আর আসি। আচ্ছা। ভালো গাড়ি কিনলে পরে বিক্রি করবা গেলে ওই অনেক টেনশন হ্যাঁ, যে হ্যাঁ, অনেক হ্যাঁ। টাকা দিয়ে গাড়ি কিনলাম, বেচবো। হ্যাঁ, আর এই গাড়ি আমি বেচলে বেচলাম, না দিলে ফেলে দিয়ে চলে গেলাম। আচ্ছা। কোনো টেনশন নেই। টেনশন নাই। এইজন্য নরমাল গাড়ি কিনা। আচ্ছা। এই যে গাড়ির যে কন্ডিশন, হুম। চালিয়ে কিরম? আরাম কেমন? ভালো? অনেক আরাম। ১ লিটার তেল তুললে সারাদিন যেখানে যান, ওই ১ লিটারেই আপনাকে নিয়ে মানে যাবে। ২ দিন। ২ দিন। মানে উপকারও আছে, আবার হচ্ছে উপকার আছে। ব্যয়ও আছে। ব্যয় আছে। ঠিক অবশ্যই আছে। ইঞ্জিন জাতীয় জিনিস, যেহেতু হ্যাঁ, মানুষ হ্যাঁ, হলে হ্যাঁ, আমরা হ্যাঁ। পানি খাওয়া লাগে, খাবার খাওয়া লাগে, হ্যাঁ, তারপরে আমরা চলতে পারি। আচ্ছা। তো ইঞ্জিনও একই রকম। মোবিল দিতে হয়, তেল দিতে হয়, তাকে সার্ভিসিং করতে হয়। সার্ভিসিং করতে হয়। তো প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে গাড়িটা দেখাইলাম ওইটা ছিল হচ্ছে আপনার এই দেশের টাকায় হচ্ছে ৭০০ রিঙ্গিত। আজ থেকে ৮ বছর আগে আমার ওই বন্ধু গাড়ি কিনছিল, ৮ বছর আগে। আর এখন তো বুঝতেই পারতেছেন। তাকে জিজ্ঞাসা করলাম যে এই গাড়ি বিক্রি করলে কত টাকা হবে? কয় ১,০০০ রিঙ্গিত হবে। ঠিক আছে? তো সময়ের সাথে, সাথে আসলে সবকিছু পরিবর্তন হয় বা সবকিছু জিনিসের দাম এখন অনেকটাই বেড়ে গেছে। এখন কিন্তু এরকম গাড়ি খুব কম পাওয়া যায়, তাই না ভাই? নাই। এখন আর নাই। 0% 0% এখন। তো ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, বা আপনার গাড়িও দর্শকরা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক হুম। আছে, যে গাড়িটা কেমন? আমার মনে হয় না পৃথিবীর কোনো জায়গা আছে এত হ্যাঁ, সস্তায় কোনো মোটরসাইকেল বিক্রি মানে করে। বাংলাদেশে নাই কিন্তু মালয়েশিয়াতে আছে, তাই না? মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আছে। পাওয়া যায়। মালয়েশিয়াতে এখনো বর্তমানে মনে হয় না পাবেন। এখন বর্তমানে। বর্তমানে এখন কারণ কি, এখন মোটরসাইকেল মালয়েশিয়াও অনেক দাম। এখন নিতে গেলে ২,০০০ এর উপরে দাম মোটরসাইকেল হুম, নরমাল গুলো। হুম। তো ঠিক আছে ভাই, তাহলে কাজ করেন। ভালো থাকবেন। পরে ওকে। আবার কথা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল হচ্ছে পাম বাগানে এই যে মোটরসাইকেল নিয়ে আমরা কাজ করি আর এই যে জহুরুল ভাইয়ের মোটরসাইকেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।